আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প ডক্টর অরুণ কুমার দত্তের লেখা মিস্ত্রি বাবার কবর। নিস্তব্ধতা সর্বপ্রথম বল্টুই ভাঙল। টুকরো টুকরো কথার ভেতরে তার মনের ভেতরকার বিষণ্ণতা ও জমে থাকা ক্ষোভ ঝরে পড়ছিল। জানিস বাবা, আমাকে আর এখানে রাখবেন না বলেছে। ঠিক করেছেন আমাকে কোনো একটা সেবাশ্রম সঙ্গের বোর্ডিং স্কুলে রেখে আসবেন, যাতে তোদের সঙ্গে আর কোনো দিন আমার দেখা না হয়। জানিস, বন্ধুরা প্রায় আর্তনাদ করে বলে, বলিস কি রে, তাহলে আমাদের এই টালিগঞ্জ কবর ক্লাব যে ভেঙে যাবে। বল্টু বলল, আর আমাদের বিকেলের এই খেলার আসরটাও মাটি হবে। জানিস, গল্ফ ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। আমি সবই জানি। টালিগঞ্জের ভাঙড় হাসপাতালের পেছনে বহুদিনকার এক পরিত্যক্ত সমাধিক্ষেত্রের ভেতরে কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটলা করছিল। সমাধিক্ষেত্রের চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে গেছে। ফাটলের মধ্যে বট অসত্য তাদের শেকড়ের থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অবস্থাও শোচনীয়। চারপাশের গাছপালা আর লম্বা ঘাসের জঙ্গল। সেই কবরখানারই একপাশের জমি পরিষ্কার করে কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের ক্লাব তৈরি করেছিল। আজ বিকেলে সেখানে এসেই তারা খেলাধুলো আর গল্পগুজব করবে ঠিক করেও ছিল। পুঁটি মাছ যেমন এক আছলা জলেও ফরফর করে সাঁতার দেয়, ঠিক সেই রকম এই খেলা পাগল ছেলেগুলো একটু ফাঁকা জমি পেলেই বল আর ব্যাট পেটাতে থাকে। বল্টু বলল, আরে যাকগে, চল এবার একটু বল পেটাপেটি করা যাক। ক্রিকেট ব্যাটটা হাতে তুলে একটা কদম গাছের গুঁড়িকে উইকেট বানিয়ে সে ব্যাট পেতে ধরে আর পকেট থেকে একটা লাল কর্কেট বল ছুঁড়ে দিয়ে বলে, এ ঘন্টা ধর ধর, বল কর। চকচকে লাল বলটার দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়েছিল তোতা। এমন সুন্দর কর্কেট বল কোথা থেকে পেলি রে? সে তো জিজ্ঞেস করেই বসল। বল্টু বলছে, ওটা আমার মাসি কালকে ধানবাদ থেকে নিয়ে এসেছে। বেশ ভারিক্কি চালেই সে উত্তর দেয়। তারপর একটু থেমে ঘন্টার ছোড়া বলটা হুক করে বলে, এটা হারালে কিন্তু মা, জানিস, আমাকে বলেছে আস্ত রাখবে না। এটা আমি মাকে লুকিয়ে এনেছি। বলাই বাহুল্য, নূতন বল পেয়ে উৎসবের আকারে ক্রিকেট খেলা চলতে লাগলো। বিমানের একটা বল ওভার বাউন্ডারি করতে গিয়ে ঘন্টা সজোরে স্কোয়ার লেগে ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের ওপর গিয়ে গড়িয়ে পড়ে, হঠাৎ করে চোখের আড়ালে চলে যায়। বলের পিছনে ছুটতে ছুটতে সবাই কবরটায় এসে দাঁড়ায়, কিন্তু সন্ধ্যার আবছাল হয়ে কবরটার চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও বলটাকে পাওয়া যায় না। বুবাই বলে, এখন ফিরি, চল, অন্ধকার হয়ে আসছে, কাল সকালে এসেই তোকে তোর বলটা খুঁজে দেব। বুল্টু কোকিয়ে ওঠে, বলে, আজ বল না নিয়ে বাড়ি ফিরলে তোদের কি মনে হয় বাবা আমার পিঠের ছাল আস্ত রাখবে? বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? মিস্ত্রি বাবার। তারপর উত্তরের অপেক্ষা না করেই বলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবা একজন বড় রাজমিস্ত্রি ছিলেন। এই অঞ্চলের বেশিরভাগ বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা আবার অনেক লোকের ছোটোখাটো অসুখ বিসুখও হাত বুলিয়ে সারিয়ে দিত, জানিস। বিমান ভাঙা কবরটার গায়ে আঙুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা
আমি চিনি। চল চল, এখন বাড়ি যাই, কাল দেখা যাবে। বিমানের কথা শুনতে শুনতেই ঘণ্টা ততক্ষণে কবরের ওপরে উঠে দাঁড়িয়েছে। কবরের ভাঙা ফাটলগুলোর ভেতর ঝুঁকে সে ততক্ষণে বলটা খুঁজছে, কিন্তু হঠাৎ পা পিছলে সে কবরের ওপর থেকে পড়ে যায়। তারপরেই আর্তনাদ। বাকি সবাই তাকে ধরাধরি করে খেলার মাঠের পরিষ্কার জমিতে নিয়ে আসে। ঘণ্টা তখন আর কথা বলতে বা উঠে দাঁড়াতে পারছে না। তার গলায় শুধু অস্ফুট গোঙানি। ছেলেরা তাকে 5 কোলা করে তুলে ভাঙড় হাসপাতালে ভর্তিও করে দেয়। ইমার্জেন্সিতে বড় ডাক্তার ঘণ্টাকে পরীক্ষা করে বলে, ইনফেক্টিভ পলিনিউরাইটিস হয়েছে, অ্যাকিউট অ্যাটাক, এখন ভর্তি করে অবজারভেশনে রাখতে হবে। এটা একটা নূতন ধরনের স্নায়ুর প্রদাহ, এতে হাত পা অবশ হয়ে যায়, আর 40 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। মলিন মুখে হাসপাতাল থেকে বেরিয়ে ছেলেরা ঘণ্টার বাড়িতে খবর দেয়। অনেক রাত্রে বুল্টু বিছানায় শুয়ে ছটফট করছিল, কিছুতেই তার ঘুম আসছিল না। ঘণ্টাটার যে কী হলো সে শুধু এটাই ভাবছে। ঘণ্টার কথা শুনে বাবা মা কেউ তাকে আজ বকেনি, শুধু মা চোখ বড় বড় করে বলেছিল, তোমরা মিস্ত্রি বাবার কবরের কাছে গিয়েছিলে, আবার তার কবরে উঠেওছিলে। মার গলায় কেমন যেন একটা আতঙ্কের আভাস ছিল। হঠাৎ একটা শেয়ালের হুক্কা হুয়া শুনে বল্টুর বুকটা ধড়াস করে ওঠে। পরক্ষণেই সে কিন্তু বুঝতে পারল সেই আওয়াজটা তাদের দলেরই কেউ করেছে। ওদের দলের নিয়ম, রাত্রে বা অবেলায় বাড়িতে কেউ ডাকতে যায় না। বিভিন্ন পশু পাখির শব্দ করে ডাক দেয়, আর অন্যকে সেটা বুঝে নিতে হয়। খিড়কির দরজাটা খুলে সাবধানে এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে বাতাবি লেবুর গাছটায় পা দিয়ে বুল্টু পাঁচিলের ওপর মাথা তোলে। তারপর সবিস্ময় দেখে টালিগঞ্জ ফার্স্ট লেনের ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে ঘণ্টা তাকে হাতছানি দিয়ে ডাকছে। মুহূর্ত মাত্র দ্বিধা না করে বুল্টু পাঁচিল টপকে নিচে নামে। তারপর রাস্তা পেরিয়ে এক ছুটে ঘণ্টার কাছে। আনন্দে সে ঘণ্টাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগেই ঘণ্টা স্যাঁত করে সরে রাস্তায় নেমে হনহন করে হাঁটতে শুরু করেছে। বুল্টু তাকে অনুসরণ করছে আর চিৎকার করে বলছে, এই ঘণ্টা দাঁড়া, কোথায় যাচ্ছিস? ঘণ্টা কিন্তু দাঁড়ায় না, কোনো উত্তরও দেয় না। একেবারে সমাধিক্ষেত্রে পৌঁছে তবে সে থামে। তারপর হাঁপাতে হাঁপাতে বুল্টুকে জিজ্ঞেস করে, আমার কি হয়েছিল রে? বুল্টু তাকে সব কথা খুলে বলে। বলতে বলতে তার হঠাৎ মনে হলো, আরে ঘণ্টা এখানে কি করে এলো? ঘণ্টাকে দেখে আনন্দের চোটে সে তো ভুলেই গিয়েছিল যে সে হাসপাতালে ভর্তি। ঘণ্টা বুল্টুর মনের কথা খানিকটা ধরে নিয়ে বলে, জানিস, হাসপাতালে যখন জ্ঞান আসলো তখন আমার নিঃশ্বাস নিতে সে কি কষ্ট। ডাক্তার বলল এই রোগে নাকি এই রকমই, শরীরের মাসেলগুলো সব চেপে ধরে। ঘণ্টা বলল, যাক ভালোই হয়েছে, তুই তো ভালো হয়ে গেছিস। হাসতে হাসতে বলে, কিন্তু এখানে কেন এলি রে? ঘণ্টা বলল, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম তোর লাল বলটা আমি জোরে ড্রাইভ করে মারতে গিয়ে হারিয়ে ফেললাম। তুই বাড়ি গিয়ে নিশ্চয়ই খুব বকুনি খাবি, তাই না?
আমাদেরও খেলা বন্ধ হয়ে যাবে, আর তোর বাবা তো আবার তোকে আমাদের সাথে মিশতে দিতে চায় না। তোকে নাকি হোস্টেলেও পাঠিয়ে দেবে। নিজেকে জানিস কেমন যেন অপরাধী মনে হচ্ছিল। হাত পা নাড়াতে না পারলেও আমার মাথাটা কিন্তু তখন বেশ পরিষ্কার। ভাবতে ভাবতে এক সময় মিস্ত্রি বাবার কথা মনে পড়ে গেল। বিমানের কাছে শুনেছিলাম মিস্ত্রি বাবা নাকি অনেকের উপকার করেছে, অনেক অলৌকিক শক্তি তার আছে। তখনই আমি ভাবলাম, তাহলে কি সে আমার বলটা ফিরিয়ে দেবে না? আর আশ্চর্য ব্যাপার দেখ, মিস্ত্রি বাবার কথা ভাবতেই দেখি বেডের কাছে লম্বা সাদা সাদা দাড়িওয়ালা এক মুসলমান ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে হাসছে আর তাকিয়ে আছে। তার মাথায় একটা টুপি। সে আমাকে বললে, উঠে আয়, আমি মিস্ত্রি বাবা, আমার সঙ্গে চল। বল চাইছিলিস না, সেটা আমিই তোকে দেব। ঘন্টা বলে, জানিস, আমিও সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে উঠলাম। অবাক কাণ্ড, আমার শরীরে তখন আবার সব ক্ষমতা ফিরে এসেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে না, হাতে পায়ে জড়তাও নেই, শরীরটা একবারে হালকা মনে হচ্ছিল। মিস্ত্রি বাবার পেছন পেছন হাসপাতালের কম্পাউন্ড পেরিয়ে কবরখানার ভেতরে এসে দাঁড়ালাম। মিস্ত্রি বাবা গম্ভীর গলায় বললে, আমার কবরের পূব দিকে দেখবি একটা বট গাছ আছে। সেই বট গাছের শেকড়টা কবরের কিছুটা নিচ পর্যন্ত চলে গেছে, আর শেকড়টার নিচের গর্তে বলটা আটকে আছে। যে ছেলেটার বল, তাকে কবরখানায় নিয়ে এসে বলটা দিয়ে দে। আর দেখিস কারুর কবরের ওপর যেন উঠে পড়িস না বাবা, এতে কবরের আত্মার শান্তি ব্যাহত হয়। এরপর মিস্ত্রি বাবাকে জানিস আমি আর দেখতেই পেলাম না। তারপরেই গেলাম এক ছুটে তোকে ডাকতে। নিশুতি রাত, আকাশে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে। চারিদিকের হাওয়ায় শুধু কবরের হাতছানি। বল্টুর গাটা ছমছম করতে লাগলো, তবু সঙ্গে ঘন্টা আছে, তাই তার মনে সাহস আছে। জ্যোৎস্নার নরম আলোয় বুলটু ঠাহর করে দেখল কবরটার পূর্ব দিকে একটা ছোট আকারের বটগাছ সত্যিই কবরের ভেতরে শিকড় বিস্তার করেছে। আর সেই শিকড়ের নিচের গর্তেই হাত ঢুকিয়ে এসে চিৎকার করে বলে, আরে পেয়ে গেছি, তোর বল পেয়ে গেছি। আর ঠিক সেই সময়ে চাঁদটা মেঘের আড়ালে চলে যায়, আর একটা প্যাঁচা বিশ্রীভাবে ডেকে ওঠে। দমকা হাওয়ায় কবরের ওপরকার অশ্বত্থ গাছটা যেন মাথা ঝাঁকিয়ে ওঠে। দূরের ভাঙড় হাসপাতালের পেটাঘড়ি থেকে ঢং 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 করে রাত 3টে বাজার শব্দ পাওয়া যায়। বল্টুর হঠাৎ ভীষণ ভয় করতে লাগলো। একটা শিরশিরে অনুভূতি তার মাথা থেকে পা পর্যন্ত কিলবিল করছিল। অন্ধকারে সব কিছু তার ভালো ঠাহরও হচ্ছিল না, কিন্তু তার হঠাৎ মনে হলো, ঘন্টা কোথায় গেল? কয়েকবার ঘন্টার নাম ধরে সে চিৎকার করে উঠল। হঠাৎ শুনতে পেল বহু দূর থেকে ঘন্টা বলছে, বুলটু পালা পালা, এখান থেকে পালা। দারুণ আতঙ্কে পালাতে গিয়ে বুলটু একটা ইটে ঠোক্কর খেয়ে হুমড়ি খেয়ে পড়ে। মেঘটা এবার চাঁদের ওপর থেকে তার ঘোমটার আবরণ সরিয়ে নেয়। জ্যোৎস্নার ঝলমলে আলোয় সব কিছু আবার স্পষ্ট দেখা যাচ্ছে। পায়ের আঘাত অগ্রাহ্য করে বল্টু উঠে দাঁড়ায়। তারপর ছুটে পাঁচিল টপকে সে বাড়ি ঢোকে। খিড়কির দরজায় খিল দিয়ে যখন বিছানায় এসে শুয়ে পড়ল সে, তখন সে ঠক ঠক করে কাঁপছে। কতক্ষণ যে সে ঘুমিয়েছিল তার খেয়াল নেই। ভোরবেলায় হাঁক ডাকে তার ধড়মড়িয়ে ঘুম ভাঙে। মা প্রায় চিৎকার করে বলছে, এই ওঠ ওঠ,
তোকে বিমান ডাকতে এসেছে। বাইরে আসতেই বিমান বলে, বল্টু তাড়াতাড়ি মুখ ধুয়ে নে ভাই, হাসপাতালে যেতে হবে। আমি ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে বললাম, কেন রে, কি হয়েছে? বিমান বলে, কাল রাত ঠিক 2টোর সময় ঘন্টা মারা গেছে জানিস। ভোর রাত্রে হাসপাতালে গিয়ে ঘন্টার দাদা খবর নিয়ে এসেছে। বল্টু হঠাৎ করে চিৎকার করে দৌড়ে যায় ঘরের ভেতর। তারপর টেবিলের ড্রয়ারটা খুলে দেখে লাল বলটা সেখানেই আছে। বলটা বিমানকে দেখিয়ে সব বলতে বিমানও হতভম্ব হয়ে যায়। তারপর থেকে আর কোনোদিন তারা সেই কবরখানায় খেলতে যায়নি। বং এভরিথিংয়ের এই গল্পগুলো শুনতে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।